কখনো এই কথাটা শুনেছো, মাছে ভাতে বাঙালি? অবশ্যই শুনেছো। কিন্তু কেন বাঙালিকে মাছ ভাত দিয়েই ট্যাগ দেয়া হয়? কবে থেকে বাঙালিরা মাছ খাওয়া শুরু করেছিল, কেন করেছিল তোমরা জানো? চলো আমি বলছি। নমস্কার, আমি আবরণ ভট্টাচার্য। বাঙালির পাতে মাছ না উঠলে সে বাঙালি নয়, এই চলতি কথাটা একসময় ভীষণ প্রচলিত ছিল। এমনকি গৃহদেবতাকেও বাঙালিরা মাছ রেঁধে খাওয়াতো। বিয়ের শুভ সূচনা হোক বা মাঙ্গলিক অনুষ্ঠান, দশমীর যাত্রাঘটের সাথেও মাছ জড়িত। বাঙালির যা কিছু শুভ মাছ দিয়েই শুরু এবং মাছেই শেষ। বাঙালিদের খাদ্য তালিকায় মাছ খাওয়ার এই অভ্যেস বৈদিক যুগের বহু আগে থেকেই ছিল। বাংলার পরিবেশ নদীমাতৃক হওয়ায় মাছের আধিক্য এখানে বরাবরই ছিল। পুকুর, নালা, খাল, বিল সবেতেই অফুরন্ত মাছ। কিন্তু এখনো সেই একই প্রশ্ন, বাঙালিরা কেন মাছ খেত? হরপ্পা সভ্যতার মতো উন্নত সেচ ব্যবস্থা তৎকালীন অবিভক্ত বাংলায় ছিল না। অগণিত নদীমাতৃক এই বঙ্গভূমির আদি নিবাসী অর্থাৎ ভূমি সন্তানেরা বর্ষা এলেই প্রবল বন্যার মুখে পড়ত। পর্যাপ্ত আনাজ মজুতের উন্নত ব্যবস্থা তখন সহজলভ্য না থাকায় মাছ সেই ঘাটতি অনেকাংশেই পূরণ করত। এখন অনেকেই প্রশ্ন করবে, কেন? বন্যার জল নেমে যাওয়ার পরেও মাছ ছিল তাদের দীর্ঘস্থায়ী খাদ্যের অভাব মেটানোর একটি বিকল্প মাধ্যম। BFRI কোস্টাল অ্যান্ড এস্টুয়ারিন ফিশারি রিপোর্টস অনুসারে বন্যা পরবর্তীতে শস্যের ঘাটতি থাকায় ও অফুরন্ত কাঁচা মাছের সরবরাহ হওয়ায় বঙ্গের জনজাতি মাছ সংরক্ষণের প্রক্রিয়া শুরু করলো। এরপর এই শুকনো মাছের চাহিদা বঙ্গদেশ ছাড়িয়ে মায়ানমার এমনকি আসামেও প্রসার পেল। পর্তুগিজ বেঙ্গল ট্রেড ডকুমেন্টস 1608 থেকে জানা যায়, সামুদ্রিক কাঁকড়া ও চিংড়ির ব্যবহার পর্তুগিজদের ভারতে আগমনের পর বিশেষভাবে বাংলায় ছড়িয়ে গেল। যদিও রাঢ় বাংলায় বহু আগে থেকেই চিংড়ি খাওয়া হতো বলে গুজব আছে। বৈদিক যুগে আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতি মূলত নিরামিষ আহারের পক্ষপাতী ছিল, কিন্তু ভৌগোলিক অবস্থান ও সামাজিক প্রেক্ষাপট এই উভয় দিকের যৌক্তিকতা শেষমেশ বাঙালির এই মাছ খাওয়ার অভ্যাসকে সমর্থন করতে বাধ্য হয়েছিল, যার প্রমাণ পাওয়া যায় বৃহদ্ধর্ম পুরাণে। রোহিতং শকুলং চৈব শফরং শফরাধিপম শুক্লবর্ণং সশলকঞ্চা মৎস্যং ভুঞ্জিত ব্রাহ্মণা। অর্থাৎ রোহিত মানে রুই, কাতলা এবং নানান প্রকার শুক্লবর্ণ এবং অবশ্যই আঁশযুক্ত মাছ ব্রাহ্মণদের খাওয়া উচিত। শুধু ব্রাহ্মণই নয়, সমগ্র বাঙালি জাতির খাওয়া উচিত। স্মৃতিকার ভট্ট ভবদেব ও শ্রীনাথাচার্যের টিকায় উল্লেখিত আছে তৎকালীন ব্রাহ্মণ সমাজ আঁশযুক্ত মাছ খেত, যেমন রুই, কাতলা, ইলিশ ইত্যাদি। এমনকি কালিকা পুরাণ শক্তি পূজায় দেবীদের আঁশযুক্ত মাছ নিবেদন করার নির্দেশ দিয়েছে। ডক্টর নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস গ্রন্থে উল্লিখিত পাহাড়পুর ও ময়নামতি থেকে প্রাপ্ত পোড়ামাটির ফলকে রয়েছে মাছ কোটা, ঝুড়িতে মাছ নিয়ে যাওয়ার বহু চিত্র। 1875 সালে W হান্টারের একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল জার্নালে প্রকাশিত যে বাঙালিরা কমপক্ষে 3000 থেকে 5000 বছর ধরে মাছ খাচ্ছে। চন্দ্রকেতুগড়, মহাস্থানগড় ও পৌন্ড্রনগর খনন করে আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 1200 এর মধ্যে মাছ কাটার ছুরি, হাড়, শাঁস ও মাছ ধরার ফাঁদ পাওয়া গেছে। পাল ও সেন যুগের তাম্রলিপিতে স্পষ্ট উল্লেখ আছে মৎস্যকর অর্থাৎ মাছ ধরার জন্য রাজাকে দেয়া রাজস্ব বা কর, জেলে সংঘ অর্থাৎ জেলেদের সমিতি, জলপেশ অর্থাৎ জল সম্পদ থেকে আদায় হওয়া কর। এই সকল তথ্য প্রমাণ বহন করে যে বাঙালিরা অনেক আগে থেকেই মাছ খেত। এরপর মধ্যযুগে আয়ুর্বেদ শাস্ত্র নদীর তাজা মাছের ঝোল দুর্বল মানুষদের শক্তি ও বল বৃদ্ধির জন্য চিকিৎসা শাস্ত্রে প্রচার করতে শুরু করলো। বর্তমানে ধর্মের নামে মাছ খাওয়া অপরাধ বলে অনেক ধার্মিক মানুষ হ্যাজ নামালেও বিজ্ঞান কিন্তু এখনো মাছ থেকে প্রাপ্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন সমৃদ্ধ একটি সর্বোচ্চ সম্পূর্ণ সুষম খাদ্য হিসেবে মাছকে চিহ্নিত করেছে। হয়তো এ কারণেই বাঙালিরা বরাবরই বুদ্ধিদীপ্ত। এ কারণেই হয়তো একটি প্রবাদ একসময় ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজ অনেক বাঙালি মাছকে খাবারের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। তোমরা কি বলো, মাছ খাওয়া উচিত নাকি অনুচিত? কমেন্ট অবশ্যই জানাবে।